হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর অন্যান্য স্টুডেন্ট ব্লগারদের মতো আজকে আমার ইচ্ছা হলো যে একটা প্রোডাক্টিভ ডে তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য আমি এই ভিডিওটা করা শুরু করেছি। আর সকাল থেকে আমার মাথাতে ছিল না যে ভিডিও করবো, আমার হঠাৎই মনে হলো যে আজকের দিনটা একটা ভিডিও করে রাখা যায়। তো আজকে আমি শুরু করছি। সকালটা আমার শুরু হয়েছে অনেকটাই আগে, কিন্তু আমি তখন পড়তে বসতে পারিনি, কারণ এখন এত গরম আর সকালে উঠে যেন বেশি গরম লাগে। তাই জন্য উঠেছিলাম 5:30 6টার দিক করে, কিন্তু পড়তে বসতে পারিনি। ওই স্নান করে নিয়েছি সকাল সকাল, দিয়ে 7:45 থেকে পড়তে বসেছি। স্নান করে মেডিটেশন করে এখন আমি বসেছি 7:45 থেকে 8:30 পর্যন্ত পড়লাম। তারপরে একটু হরলিক্স খেলাম, কারণ এই সময় হরলিক্স খাওয়ার এটা ওয়েদার নয় যদিও, কিন্তু একটু কিছু গরম না খেলে না খুব ঘুম পায় সকালের দিকটাতে। সেজন্য হরলিক্স খেয়ে আবার পড়তে লাগবো। আর আমি চেষ্টা করছি এখন, যেহেতু অনেকদিন বাড়িতে ছিলাম, আমার এখন একটু কনসেন্ট্রেট করতে প্রবলেম হচ্ছে, একটানা পড়তে প্রবলেম হচ্ছে। একটানা পড়তে আমার এমনিতেও কখনো খুব একটা ভালো লাগে না, আমি পারিও না একটানা 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়তে, আমি একটু গ্যাপ নিয়ে নিয়ে পড়ি। তো সেরকমই আমি 8:30 পর্যন্ত পড়লাম, দিয়ে আবার 8:50 থেকে শুরু করছি পড়া। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই খাতাটা হচ্ছে আমার অনেকটা সেই রেজিস্টার করা খাতার মতো, মানে আমি পুরো সেই ডেট দিয়ে দিয়ে সব সময় এখানে পড়তে থাকি। এভাবে পড়তে বেশ ভালো লাগে। আর এটা ফেব্রুয়ারি থেকেই খাতাটা আমি ইউজ করা শুরু করেছি, মানে আর এভাবে আমি রোজকার পড়া সবসময় এখন চেষ্টা করছি, রোজকার পড়া আমি লিখবো, যাই পড়ি না কেন 1 লাইন পড়লে আমি সেটা লিখবো। তো এভাবে লেখা শুরু করেছি, আর এর আগে আরও পাতা আছে। আজ থেকে আমি কি করেছি, যতক্ষণ পড়ছি সেটা এখন লেখা শুরু করেছি এখানে। তো এই যে 8:30 পর্যন্ত আমি হিস্ট্রি পড়েছি, আমি আবার হিস্ট্রি পড়বো ওই 8:50 থেকে, প্রায় 50 মিনিট এবার পড়বো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে আমি আসলে সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স পড়ছিলাম, আর আমার না সায়েন্সের সিনসিয়ারলি কোনো নোট করাই নেই, আমি জাস্ট বই থেকে মানে আলাদা আলাদা বই থেকে ধরি আর ওখান থেকে পড়ি, আমার কিছু নোট করা নেই। তো আমি এখন সিনসিয়ারলি সায়েন্সের নোট করা শুরু করেছি, আর সেগুলোই আমি এখন পড়ছিলাম। ইদানিং আমার মাথায় যা চুল থাকছে তার থেকে বেশি চুল আমার এই ঘরের মেঝেতে পড়ে যাচ্ছে, এতটাই দুর্ভাগ্য আর কি। তো এরকম ঝাড় দিয়ে দিয়ে না, মানে অন্তত দিনে 1-2 বার করে ঝাড় দিয়ে চুলগুলোকেই বার করতে হয়। যতটা না বেশি মানে নোংরা থাকে, ধুলো থাকে, তার থেকে বেশি থাকে চুল, মানে চারিদিকে শুধু চুল আর চুল। আর এগুলো দেখে আমি ডিপ্রেস হয়ে যাই, কারণ এত চুল যদি আমার পড়ে যায় তাহলে মাথাতে আর কি থাকবে। তো এইমাত্র খেয়ে উঠলাম, ভালো করে আবার চুল বেঁধে নিলাম। এই গরমে সবাই প্লিজ বেশি বেশি করে জল খাও। তো এখন মোটামুটি 10:40 বাজছে, 10:05 আমি পড়ে উঠেছিলাম। তো এই 30 মিনিট আমি একটু ব্লগ দেখতে ভালোবাসি, ব্লগ দেখলাম, খেলাম, দিয়ে এখন 1 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। কারণ এই মানে 1 মাস আমার ঠিকমতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়াই হয়নি, সেই মার্চে কারেন্ট অ্যাফেয়ার্স আমার বাকি আছে। আপাতত 1 ঘন্টা চুপচাপ জলদি জলদি পড়ে নিই। তোমরা ব্লগটা দেখতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে দেখতে আমার এতটাই মাথা ব্যথা করছিল, মানে এই মাথা ব্যথা করছিল যে আমি একটু শুয়ে পড়েছিলাম। আর এটা বলতে আমার হাসি কেন পাচ্ছে, কারণ আমি শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। আচ্ছা, কিছুক্ষণ ফোন টেপার পর মনে পড়লো যে আমার আর মাথা ব্যথা করছে না, আর ততক্ষণে 1 ঘন্টা হয়ে গেছে, মানে 11:40 একটু শুয়েছিলাম, এখন 12:40 বাজছে। ঠিক আছে, কোনো চাপ নেই, আমি তো সকালবেলা স্নান করে নিয়েছি, তো এখন আমার ওই কাজটা নেই। আমাকে বরং কিছু জামা কাপড় কাচতে হবে এখন, সেগুলো করবো। আর আমাদের হোম ডেলিভারি এত লেট করে যে মানে 10 বার খিদে পাওয়ার পরে খাবারটা আসে, সে 2:30টার সময়, মানে বিরক্ত হয়ে গেছে একদম। তো এখন তো খেতে অনেক দেরি আছে, তো এখনও 1 ঘন্টা আরও পড়ে নেওয়া যাবে, কোনো চাপ নেই। এবার আমি বেশি চাপ নিয়ে পড়তে পারি না, মানে আজকে যখন যদি খুব বেশি চাপ নিয়ে পড়ি, কালকে আর পড়তে বসতে ইচ্ছা হবে না। তো আমি জন্য একটু রিল্যাক্স হয়ে পড়ি, যখন একটু ঘুমাতে ইচ্ছা করে একটু ঘুমিয়ে নিই, যখন পড়তে ইচ্ছা করে উঠে পড়তে বসে পড়ি, এইরকম চলতে থাকে। মেসে থাকলে যে কাজটা একটু বেশি করে করতে হয় সেটা হচ্ছে জামা কাপড় কাচা, যেটা আমার করতে খারাপও লাগে না, আবার ভালো লাগে এটাও বলতে পারবো না।
কিন্তু এখন ট্যাঙ্কের জল এতটাই গরম থাকছে জামা কাপড় কাচার জন্য আলাদা করে জল গরম করার কোনো প্রয়োজন পড়ছে না, ওই জলে একদম ভালো মতো জামা কাপড় কাচা হয়ে যাচ্ছে। এখন বাজছে 2:20 আর এতক্ষণে খাবার দিতে এলো, তাও তো আজকে তাড়াতাড়ি এসছে, অন্যদিন 2:40-এও খাবার দিতে আসে। আর এই এত দেরিতে খাবার খাওয়ার আমার একদমই অভ্যাস নেই। বসে পড়েছি ভাত নিয়ে, এই হচ্ছে ভাত, এখানে ডাল আছে, আর এটা হচ্ছে মাছের টুকরো, আর এখানে মাছের ঝোল আছে, আর এটা হচ্ছে শাক দিয়ে একটা তরকারি। মানে আমার একদমই ভালো লাগে না এই শাকের ঘ্যাঁটটা খেতে, মানে আগে যখন আমি বাইরেও খেতাম তখন এই শাকের ঘ্যাঁটটা দিতে বলে আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাও এই মাছটা আছে বলে আর কি খেয়ে নিতে পারবো ভাতটা। তো আমি খেয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আমি রেডি হচ্ছি এক্সারসাইজ করতে যাবো বলে, তবে এখানে অনেকেই বলবে যে এত গরমে এক্সারসাইজ, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আমার আসলে পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজটাও করার প্রয়োজন পড়ে আমার মানসিক স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য। সারাদিন ঘরের মধ্যে থেকে পড়াশোনা করতে করতে আমি না জাস্ট হাঁপিয়ে উঠি, একটু বাইরে বেরোনোরও প্রয়োজন পড়ে। আর আমি খুব রিসেন্টলি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমি তখনই একটা রেগুলারলি পড়াশোনার রুটিনের মধ্যে থাকতে পারি যখন আমি রেগুলার এক্সারসাইজটা করি। তাই আমার মনে হয় ব্যায়াম শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য প্রচুর দরকার। আমি যে মাঠে যাই সেই মাঠে প্রতি বছর বৈশাখ মাসে মেলা হয়। আজকেও এসে দেখলাম যে মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং তার জন্য বাঁশ পোতাও শুরু হয়ে গেছে। আর আজকে তাই মাঠে রানিং করা কোনো মতেই যাবে না। ভেবেছিলাম যে এক্সারসাইজ করব, কিন্তু সেগুলো তো কিছু হলো না, শুধুমাত্র হেঁটেই বাড়ি চলে এলাম। আর বেরোনোর আগে আমি প্রায় 1 ঘন্টা মতো অঙ্ক করে গেছিলাম, মানে অঙ্ক ক্লাস করছিলাম। আবার সেই ক্লাসটার কিছুক্ষণ বাকি আছে, 10 মিনিট মতো, ওইটা করব, তারপরে আবার অঙ্ক প্র্যাকটিস করব, তারপরে আবার কোনো জিকে সাবজেক্ট এসব পড়বো, দিয়ে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।